হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আপনারা কেমন করে আলফা এবং ইউভিটা ইউজ করে অনেক সুন্দর করে কেমন করে দেখালে একটু বুঝবেন আর কি। আচ্ছা, শুরু করি। প্রথমে আপনারা একটা প্লেন নেবেন, এটা সোজা করি এই সাইডে আর কি। এবং করার পরে আপনারা আপনার পিএনজি ইমেজ, যে কোনো পিএনজি ইমেজ শুনুন। আমি এই পিএনজি ইমেজ ইয়ে করবো। এটা অনেকখানি ভেক্টর পিএনজি আর কি, যে কোনো ইউজ করতে যেটা পাবেন নেটে আর কি। আর চলুন শুরু করি। মনে করেন আপনি এই পিএনজি ইমেজটা আপাতত এখানে ট্যাগ করেন, নোটের আপাতত না আসবে ফাইল। এখন তো এখানে অ্যাড তো হয়েছে, কিন্তু দেখাচ্ছেন এখানে কালো আসছে। এখন এটা আপনার ফিক্স করে নিয়ম করে এটা দেখা দিচ্ছে আপনাদের। একটুখানি উপরে উঠি। আচ্ছা, এরকম হোক আগে। তারপর মনে করেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এইটা এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন কপি শেডার। এই কপি শেডার মানে কপি, যেমন আপনারা একটা ফাইল কপি করে অন্য লোকেশনে যা পেস্ট করেন ওই একই জিনিস এখানে কপি শেডার দেন। যে এখানে আলফা আসল জিনিস হচ্ছে এই যে পিএনজি, যে এটা মনে করেন এই ব্যাকগ্রাউন্ডে নাই না, এটাই মেইনলি আলফা। মনে করেন এটাই আলফা, বুঝছেন? ট্রান্সপারেন্সি এক ধরনের আলফা, এটা আলফা বলে। টিক মার্ক দেন এখানে, কপি এখানে পেস্ট শেডার দেন। আমি আর এখানে কপি শেডার দিছি না, এখানে পেস্ট শেডার দেন। দেখেন অলরেডি কিন্তু চলে গেছে। আর এখানে দেখেন অলরেডি চলে গেছে। এখন মনে করেন আপনাদের দেখেন ইমেজগুলো কিন্তু ভালো না, তার জন্য কি করবেন, ডাবল ক্লিক করবেন, এখানে ভিউ পোর্টে যাবেন, এখানে টেক্সচার সাইজ প্রিভিউ সাইজটা 4K বা 8K যে কোনো একটা দিয়ে দিলেন, সমস্যা নেই। দেখেন একদম শার্প হয়ে গেছে, বুঝছেন? মোটামুটি সুন্দর হয়ে গেছে। এখন মনে করেন আমি এটা একটু যদি এটা সরা যান ইউভি দিয়ে, তাহলে করবেন কি, মনে করেন এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মনে করেন এটা আপনি এখানে বিভিন্ন ইউভি ম্যাপিং আছে, কিউবিক দিবেন। এখন কিউবিক দিলে এরকম আসছে না, আপনি মনে করেন এই যে এটাতে টেক্সচার মোড আর কি। এটা টেক্সচার মোড দিলে আপনি এটা এমন করে নড়াতে পারবেন, সুন্দর করে এমন করে নড়াতে পারবেন, এমন করে স্কেলও করতে পারবেন, বুঝছেন? এমন করে স্কেল করতে পারবেন। আচ্ছা, করলেন, তারপর এরকম এই মোডটা চলে আসলে এমন হবে আর কি। এরকম করলে আপনি একটু আরো সুন্দর করে ইয়ে করতে পারবেন, এরকম করে ইউভিটা আরো সুন্দর করতে পারবেন। আর এখানে আমি একটা ডিফর্মার দিই, এই যে ডিফর্মার বেন্ড দিলাম। তারপর এটা সেন্টার এইদিকে আছে, এটা দিই। বেন্ডটা এমকে দিই, ভিতরে দিই। এখানে আনি, বড় করি। এখানটা একটু বড় করি। এখান দিয়ে একটুখানি করি। এখন স্ট্যান্ড কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে না,
কোঅর্ডিনেটটা এদিক যাচ্ছে আচ্ছা দাঁড়ান আমি এটা অটো এডিটেবল করে দিই আচ্ছা আপনি যদি এটা হয় মনে করেন এখানে রিপিট আসতেছে তাহলে এইখানে ক্লিক করবেন এখানে টাইলটা উঠে দিবেন টাইলটা উঠে দিলে চলে যাবে না জিরো পেনটা হচ্ছে না কেন দাঁড়ান ও বুঝছি এটা দিয়েও মনে করেন একটু ইয়া করতে পারবেন বুঝছেন এটা দিয়ে অ্যানিমেট করতে পারবেন করে অ্যাঙ্গেল দেখতো নড়ছে এটা এখন অ্যানিমেট করতে পারবেন তারপর হচ্ছে এখানে যে এটা না মেইনলি যে স্ট্রেন দিয়ে অ্যানিমেট করতে পারবেন আর এটা একটু বড় করি এর মুখ হলে আপনি ইউভি রিডিং এ যায় এটা একটু ছোট করে দেন তারপর প্লেনটা একটু বড় করে দেন করার পর মনে এখন জিনিসটা ঠিক হবে ওই হালকা পাতলা দিবেন বুঝছেন বেশি দিবেন না বেশি দিলে আপনার এটা একটু ইয়ে হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ইউভিটা আর এখানে ইউভি রিডিং এ যাবেন দেখেন কি জিনিসটা কি হচ্ছে আর একটা জিনিস দেখায় আপনাকে আপনারা মনে করেন দাঁড়ান এখানে মনে করেন আপনি অরেঞ্জ দিবেন আর আমি এখানে ক্যাপস দিই একটু প্লেট দিই আচ্ছা প্লেট দিলাম দাঁড়ান একটু এখন মনে করেন যে আপনি এই অরেঞ্জটা এই যে এখানে দিবেন কেমন করে দিবেন এটা এখন আপনি দেখা জিনিসটা কেমন করবেন এই রিডিং এ যাই আচ্ছা ঠিক আছে আপাতত এটা এখানে দিই নদী দেখেন সম্পূর্ণ জায়গায় আসতেছে আপনাকে এটা ম্যাপিং করা লাগতে পারে
তার জন্য এটা আগে এডিটেবল করেন, ফেস যান, আচ্ছা এখানে এটা দেবেন, আবার এটা সরা, এটা এইটা ম্যাপিং করা লাগবে আর কি। ধরলেন এটা আপনি ম্যানুয়াল সিলেক্ট করতে পারবেন, অ্যাপ্লাই করেন, এখানে আসলো, দেখেন এই যে এটা আইছে, এখানে অ্যাপ্লাই করলে, এখানে আসেন অ্যাপ্লাই করলে হয়ে যায়। এখানে আবার এখানে এটা সিলেক্ট করেন, আর এখান থেকে টাইল অফ করে দেন, টাইল অফ করে দিলাম। আচ্ছা এখানে ধরলেন, এম করে ধরতে পারবেন, এম করে ধরতে পারবেন, বা এটা সম্ভবত কোন দিকে, এদিকে না, আপনি মনে করেন এই ব্রাশ সিলেকশন তুলতে করলে অনেক সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ধরছে, আর এখানে অ্যাপ্লাই করেন, হয়ে গেছে। আর এখানে যায় আপনি যদি একটু স্কেল করেন, পারফেক্টলি যদি বসান, দেখছেন হয়ে গেছে। এখন এমন হয়ে গেছে না, স্ট্যান্ডার্ড মোডে যান, দাঁড়ান আর একটুখানি স্কেল করলে মানে ভালো হতো, একটুখানি স্কেল, দাঁড়ান একটু এখান থেকে অরেঞ্জ নি, এখানে ড্র্যাগ করলে কিন্তু হয়ে যাবে। এখানে এগুলো কিন্তু এইগুলো ডট এগুলো কিন্তু স্কেল হয়। মোটামুটি হয়ে গেছে আর কি, এরকমই আর কি। হ্যাঁ করলেন না, আমি মনে করেন হয়ে গেছে আপনার, মনে করেন এটা আপনার অরেঞ্জ। আপনি এইখানে বাকি অংশে কমলা কেমন করে দিবেন, এটাও একটা বেশি একটা কঠিন না। কমলা একটা কালার নেন, অরেঞ্জ টাইপের একটা কালার নেন। আপনার কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, দেখেন এই যে এখানে দেখেন কম্পিউটার কালার, সুন্দর সুন্দর কালার ব্যবহার করতে পারবেন। এখানে সুন্দর সুন্দর কালার আছে, ব্যবহার করতে পারবেন। তবে ইমেজ থেকেও আনতে পারবেন। তারপর এখানে আপনি এসে কোড ইয়ে করতে পারবেন, অনেক কিছু আছে, এক্সপেরিমেন্ট করবেন সুন্দর সুন্দর জিনিস। তারপর মনে করেন আপনি এটা ইয়া করি, পাউডারটা নিই, নেওয়ার পর আমি এটা একটু টুইক করি, প্রায় এরকম কিছু একটা দিলাম, ফার্স্টে নিয়ে আসেন, এটা হয়ে গেছে। দেখছেন সুন্দর করে একটা আপনার অরেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ একটা স্লাইস হয়ে গেছে। আপনি যদি এটা হাফও করেন, আপনার মনে করেন ইউভিতে যায়, আপনি ওটা সিলেক্ট করে অ্যাঙ্গেল অ্যাপ্লাই করলে হয়ে যাবে, বুঝছেন জিনিসটা। আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের এই ভিডিও দেখে সাহায্য হয়েছে। আমি রেকর্ডিং অফ করতেছি, আপনাদের সবাই ধন্যবাদ।